তোমার দাদা ভাইয়ের একটা ফোন এসছে, তো ও যোগাযোগ করছে যে ডাক্তারের ওখানে আমরা কখন যাব, কটার মধ্যে পৌঁছাতে হবে। জানি না, আর এই যে বৃষ্টি পড়ছে, এই বৃষ্টি আদতেও ছাড়বে কিনা, কালকে কি যে হবে। ওই কলকাতা থেকে ফোন করেছিল, নাম লেখানো হয়েছিল, ওখান থেকে ফোন করেছিল তো অনেকদিন আগে, 4-5 দিন আগে। তো ওরা বলেছিল যে এক্স্যাক্টলি কোন টাইমের মধ্যে ঢুকতে হবে, তো সেটাই বলেছিল। তো স্যার 10টা থেকে বসবেন, আমাদের 11টার মধ্যে ঢুকতে হবে। আচ্ছা আচ্ছা। দেখো পুরো জল বাঁধিয়ে দিয়েছে, কিছু করার নেই, বৃষ্টি তো হচ্ছেই। একটু আগে প্রচণ্ড জোরে বৃষ্টি হয়ে গেল, তোমরা তো দেখতেই পেলে। কালকে রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে, কারেন্ট তো নেই। তো যেটুকু এসেছিলো জাস্ট এডিটে বসেছিলাম, আর কারেন্টটার সঙ্গে সঙ্গে চলে গেল বৃষ্টিটার জন্য। ঠিক আছে, চলো দেখি, ওয়েট করি। আমার সোনা মা এখন হবল হবল দেবে। আমাকে মাথাটা ভালো করে মুছিয়ে, গা ভালো করে গরম জল দিয়ে মুছিয়ে টুচিয়ে দিয়েছি। আর এই যে এখন খিচুড়ি খেয়ে নেব। আর খিচুড়িটা ভীষণ টেস্টি হয়েছিল খেতে, 3-4 রকমের ডাল দিয়ে রান্না করা হয়েছিল। এখন বাজে হচ্ছে দুপুর 1:30 মতন, আর এখন খাওয়া দাওয়া করব। খিচুড়ি রান্না হয়েছে আজকে, খিচুড়ি তো বর্ষা মানেই হচ্ছে খিচুড়ি। আর এখন জানি না টানা কয়দিন এই বৃষ্টি পড়বে, কারণ কালকে মানে ভোরবেলা আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে। মানে শনিবার করে ডেট রয়েছে আমার কলকাতা যাওয়ার, তো ওখানে ডাক্তারবাবুকে দেখাবো, প্লাস যেই টেস্টটা করতে দিয়েছে সেটা করা হবে কিনা ঠিক বলতে পারবো না। তবে ডাক্তার দেখাতে যাচ্ছি কলকাতা কালকে। কি যে হবে যদি মানে সেই 4:30-র সময় আমাদের ট্রেন, না 5:30টায় ট্রেন মনে পড়ছে না। তারপরে আমরা কৃষ্ণনগর থেকে আবার, কি গো কৃষ্ণনগর থেকে যাবা আবার ট্রেনে, না একবারই যাবা? সেটা এখনো জানি না, পরে দেখে তোমাদের জানাচ্ছি। আর বাইরে তোমাদের দেখাই একটু বাইরের পরিবেশটা। এই দেখো বাইরের ওয়েদারটা একদম মেঘলা আর পুরো স্যাঁতসেঁতে ভিজে। আর না, এই জায়গাটা যখন বৃষ্টি হচ্ছিল এত জোর, এই জায়গাটা পুরো ডুবে গেছিল, এত বৃষ্টি হয়েছে। আর সোনাময় দিকে চিল্লাচ্ছে, আর এই বালতি ভরে জল, কারণ বারবার পা ধুতে হচ্ছে, এই জায়গাটা পুরো ভিজে যাচ্ছে। আর বারান্দায় সোনামার কিছু কাপড় মেলা, আর এখানে তোমার দাদাভাই খাচ্ছে। মশারিটা তুলিনি, কি হয়েছে? কান্না কেন কেন কেন? তুমি দুষ্টু বুড়ি হয়ে গেছো। এই কান্নার মধ্যে মুখে কেমন যেন দুষ্টু দুষ্টু হাসি দিচ্ছে আবার। উরি বাবা, এটা কি? তো মশারিটা খুলিনি, কারণ সকালে কারেন্ট ছিল না, তো পরে এসছে। তো সাপ পোকামাকড়ের ভয় থাকতেই পারে, তো সেই জন্য আটকেই রেখেছিলাম, সোনামা ঘুমাচ্ছিল। আর ওপর দিয়ে পুরো মশারির ওপরে ওর সব কাপড়গুলো হাওয়ায় মেলে দিয়েছি শুকানোর জন্য, জানো মাম্মা? তুমি তো টয়লেট করে করে সব ভিজিয়ে দাও। হ্যাঁ, আর শুকায় না, যদি না শুকায় তাহলে কোথায় টয়লেট করবা? হ্যাঁ, এই দেখো এখানে সব, হ্যাঁ এখানে সব কাপড়গুলো মেলে দিয়েছি, হাওয়ায় খুব তাড়াতাড়ি টেনে যাবে। আর এখন চট করে খিচুড়ি খেয়ে নিই, স্পুন দিয়ে খাই, তাহলে পরে আমার সাবান দিয়ে হাত ধুতে আবার বাথরুমে যেতে হবে না। তারপরে সোনামাকে খাইয়ে ঘুম পাড়াবো। এখন সন্ধ্যাবেলা চলে আসলাম তোমাদের সামনে আবারও। আর বৃষ্টি তো সারাদিন ধরেই পড়ছে, আকাশে খুব মেঘ, জানি না আবার রাতভর বৃষ্টি হবে কিনা। আর জামা কাপড়গুলো শুকাতে খুব কষ্ট হচ্ছে, সোনামার ন্যাকড়াগুলো শুকাতে হচ্ছে বাইরে, জাস্ট বারান্দায় জলটা ঝরিয়ে। আর বর্ষা যেহেতু, আজকে না সারাদিনই মশারিটা টানিয়ে রেখেছিলাম, আর মশারির ওপরে ছড়িয়ে দিয়ে ন্যাকড়াগুলো ফ্যানের হাওয়ায় শুকিয়েছি। খুব চিন্তায় পড়ে গেছিলাম যে কী করে শুকাবো। তো ওগুলো তো শুকিয়ে নিয়েছি, কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ভাব হয়ে গেছে কেমন, যেটা রোদের আলো সূর্যের তাপে শুকানোটার একটা আলাদা ফ্রেশনেস, তো সেই জিনিসটা হচ্ছে না, কেমন একটা গন্ধ হয়ে আছে। তো কমফোর্ট নাকি তোমরা বলেছো দিদিভাইরা যে ওটা খুব ভালো স্মেল, তো আমি তাড়াতাড়ি একটা কমফোর্ট কিনে আনবো। বর্ষার সময় ওটার মানে প্রয়োজনীয়তা মনে হচ্ছে খুবই বেশি, এতদিন কিছু হতো না, কোনো প্রবলেম হতো না, যেহেতু রোদের আলোতে তাপে শুকাতো, কোনো রকম কোনো গন্ধ থাকতো না, একদম মচমচা হয়ে যেত। আর হ্যাঁ, আর 2 দিন আগে একটা আয়রন অর্ডার করেছি, এই যে বাজাজের। চলো এটাকে ওপেন করে দেখি। আর এটা না, এই পার্সেলটা এইভাবেই এসেছিলো, মানে কোনো প্যাকেজিং ছিল না, সঙ্গে এটা ছিল। তো আমি ভাবছি যে কী ব্যাপার, এরকম কেন এসলো, কেউ কি খুলেছে কিনা বা ইউজ করা জিনিস দিয়ে দিয়েছে কিনা, এরকম বলছি আমরা, কিন্তু সেটা নিশ্চয়ই না। চলো এটা ওপেন করি, আর আমরা চেক করেও দেখিনি কেমন হয়। তো সোনামার ন্যাকড়াগুলো তাহলে আয়রন করে করে একবার গরম করে করে ভাঁজ করে রাখবো। চলো খুলি। ওয়ারেন্টি কার্ড, 2 বছরের ওয়ারেন্টি রয়েছে।
তো এটার রেটিং খুব ভালো ছিল, প্লাস কম রেঞ্জের মধ্যেও একটা খুব ভালো আয়রন আমরা যেটা দেখলাম। তো এই দেখো দেখতে। আর এর আগের দিন আমরা দোকানে গেছিলাম না, তোমাদের বললাম, তো সেখান থেকে ওই যে সেই প্লেটগুলো কিনেছি ব্ল্যাক কালারে, তো সেখানে আমরা আয়রন দেখছিলাম মোটামুটি ভালো বাজেটের মধ্যে চলে আসছিল। আর এরকম প্লাস্টিক বডি ছিল না, প্লাস্টিক বডিগুলো একটু হাই রেঞ্জের মধ্যে, আর একটু আমরা নর্মাল রেঞ্জের মধ্যে একটা আপাতত নিতে চাইছিলাম। তো সেরকম হলে স্টিল বডি হয়েছিল আর ছোটো হয়েছিল, ওপরটা স্টিল বডি মানে সেটা হিট হয়ে যাবে, তো সেটা বেশি রিস্কি। প্লাস্টিক বডি হলে হিট হবে না, জাস্ট এটাই নিচটাই মানে প্লেটটাই শুধু হিট হবে। তো চলো তুমি এটাকে একটু চালিয়ে দেখো যে হিট হচ্ছে কিনা। কেন মাকে রাখো, উল্টাও, ফেলাই দাও। ফেলে দাও, আপা ভেঙে যাবে, এত কষ্ট এটা। এই ভার আমরা কিন্তু রহস্যের উন্মোচন করে ফেলেছি। তো নিচে নেমে দাঁড়াও না। শোনো আমাকে দেখো, তাও ও দেখবে করে এটা হয়েছে সেটা আমরা বুঝতে পেরেছি। সেটা হচ্ছে ওই দেওয়ালে একটা খুব সরু করে জল পড়ে প্রচন্ড জোর বৃষ্টি হলে, শুধুমাত্র আস্তে বৃষ্টি হলে পড়ে না। বুঝতেই পারছিলাম না, কারণ দেওয়াল পুরো শুকনো ছিল, ভেজা ছিল না, দেওয়াল দিয়ে জল পড়ে না, তাহলে কি করে হবে। আর এইটাতে জলের সমস্যা ছিল, আমরা দুবার করে ঠিক করেছি, প্লাস্টার করা আছে উপরে, তো সেই কারণে পড়ার কথাই না। কি মাম্মা? ও মাম্মা ঘুম পেয়ে গেছে, এ দেখো দেখো মুখ। তো সেই জন্য আমরা জানি যেটা হওয়াটা সম্ভবই না। কিন্তু আজকে দিনের বেলা যখন জোর বৃষ্টি হয়েছে তখন লক্ষ্য করে দেখি একটা সরু করে জল পড়ছে, আর ওই জলটাতেই গদিটাতে আর কি ম্যাট্রেসটাতে ভিজে শুষে নিয়ে এতটা জল হয়ে গেছে। যে দেখো খেতে বসে পড়েছি, আর আমাদের আজকে রাত্রে খাবার এখানে রয়েছে বেগুন ভাজা, ভাত, আর তার সঙ্গে রয়েছে আমার খুব প্রিয় একটা ডিশ, সেটা হচ্ছে চচ্চড়ি, আলু বেগুন, তারপরে হচ্ছে ছোট গুঁড়ো মাছ দিয়ে চচ্চড়ি, সঙ্গে পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ। তো এটা আমার খুব ফেভারিট, যায় না, আগে একটা সময় খুব পছন্দই করতাম না, কিন্তু এখন এটা শুনলে মানে বিশাল খুশি আর কি যে চচ্চড়ি রান্না হচ্ছে। আর এই যে এখানে মা রান্না করেছে, সোনামা ঘুমাচ্ছে, আর পাপড়ি এখানে বসে রয়েছে এডিটের কাজ করে বাজে হচ্ছে 11:30, আমরা এখনই খাওয়া দাওয়া করব। আমাদের শুতে শুতে এখনো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে। তার উপর কোনো কথা নেই, সোনামা উঠবে, তারপরে কখন ঘুমাবে ঠিক নেই। ওদিকে আমাদের 5:30টায় মানে ভোরের ট্রেনে করে আমরা 4টের দিকে উঠতে হবে। হ্যাঁ, তো কৃষ্ণনগর যাব আমরা আগে, তারপরে কৃষ্ণনগর থেকে 7:10-এর ট্রেন, সেটাতে করে আমরা যাব হচ্ছে শিয়ালদা। আর হচ্ছে এখন খাওয়া দাওয়া করে তারপরে সব রেডি করতে হবে, ডকুমেন্টস, কাগজপত্র, জামা কাপড় যা করবো, জল, ছাতা, এভরিথিং রেডি করবো, তারপরে আর কালকে সকালবেলা উঠতে হবে, 4টের মধ্যে উঠতে হবে। কি যে হবে, খুব খারাপ লাগছে, কষ্ট লাগছে ভেবে যে কালকে সারাটা দিন সোনামা পাবে না। সোনামার কাছে এই প্রথম পুরো সারাটা দিন সোনামাকে ছাড়া থাকতে হবে। ঠিক আছে, একটু কষ্ট করতেই হবে। ঠিক আছে, চলো খাওয়া দাওয়া করি।